হবে, নাহলে কোনো অপশন নেই। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। কাল রাতে জানেন তো, দু চোখের পাতা একেবারে যেন এক করতেই পারছিলাম না। যতবার ঘুমোচ্ছি ততবারই আনন্দে যেন দু চোখ ভরে আসছে, আর মনটাও একেবারে ফুলে ফেপে একাকার হয়ে যাচ্ছে। কি বলবো, আমেরিকাতে তো এরকম দিন খুব সচরাচর আসে না। প্রথমত তো দেশটা জানেনই তো যে ভারতবর্ষ থেকে অনেক অনেক মাইল দূরে, তাই বাড়ির মানুষজন যদি আসবে বলে ঠিক করে, সেটাও হচ্ছে গিয়ে ওই টিকিটের দাম এই সমস্ত কিছু ভেবে সব ঠিক করতে হয়। আর এখানকার যেসব বন্ধু বান্ধবরা থাকে তাদের তো স্কুল কলেজ অফিস এইসব থাকে। যাই হোক, এই দেখুন যারা আসার তারা চলে এসেছে। যেখানে যার জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে দেয়, এটা আমার অদ্ভুত লাগে। কি সুন্দর এই জায়গাটা না, বারান্দাটা আমার কি ভালো লাগছে। হ্যাঁ বলছি, ওদের সাথে লাস্টে দেখাই করতে পারলাম না। বোঝা যাচ্ছে, দেখ তোদের সাথে দেখা করতে পারিনি বলেই আমি বলেছিলাম একবার যাবো, ঠিক এলাম। বেশ সকাল সকাল ফ্লাইট ছিল জানেন তো, সেই জন্যই একটু ফাঁকায় ফাঁকায় চলে এসেছে, আর খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল এয়ারপোর্ট থেকে। এতগুলো দিন পর দেখা হচ্ছে তো, ওই জন্য গল্পে একেবারে মত্ত হয়ে গিয়েছিলাম, তাই আর জল খাওয়ার বেলায় সেভাবে ব্লগ তোলা হয়নি। এখন আবার একেবারে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। ভাতের সময় আমি বানিয়েছিলাম আজ লাঞ্চে পোস্ত বড়া, মাছের ঝোল। মাছের ঝোলটা জানেন তো খুব হালকা করে বানিয়েছিলাম, সামান্য একটু বিনস, আলু, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে। আর সঙ্গে ছিল ছানার ডালনা আর পটল চিংড়ি। এখন বিকেলবেলা হয়ে গেছে, আর ওই বাচ্চাগুলো একটু সকার খেলে, মানে ফুটবল খেলতে যায় ওই টেক্সাসে আর কি। ওই জন্য ওদের একটুখানি খেলার নেশা বিকেলবেলায়। তাই দীপ বলল যে চলো তাহলে, এখানে তো অনেক মাঠ আছে, অনেক পার্ক আছে, কোনো একটা জায়গায় নিয়ে যাই বলে ওদের 3 ভাইকে, গৌতম দা আর ও, মানে 5 জনে মিলে এখন চললো কোনো একটা মাঠে ফুটবল খেলতে। এ সময় একেবারে ওই মে মাসের শেষ করে আর জুন মাস শুরু হব তখনও জানেন তো এই নর্থ ক্যারোলিনার স্কুলগুলোতে গরমের ছুটি পড়েনি। গরমের ছুটি পড়তে পড়তে নর্থ ক্যারোলিনায় ওই জুন মাসের 7-8 তারিখ হয়ে যায়। আর টেক্সাসে যদিও তারও অনেকগুলো দিন আগে গরমের ছুটি পড়ে গিয়েছিল। সেই জন্যই ওদেরকে নিয়ে আর ঋতুপর্ণাদি, গৌতমদা বেশ একটা গরমের ছুটিতে বেড়াতে বেরিয়েছে। যাক, এই দেখুন সন্ধে নামবো আর তার সঙ্গে রাতও, আর তার সঙ্গে অনেকগুলো আনন্দের দিনের মধ্যে একটা দিন পার হয়ে গেল। মানে ঋতুপর্ণাদিদের আমাদের বাড়িতে থাকার একটা দিন কেটেই গেল। আজ আবার ওদের এই বাড়িতে প্রথম দিন সকাল। আসলে কাল যখন সকালে এসেছিল তখন একদম সকালটা দেখা হয়নি, তবে নর্থ ক্যারোলিনার সকাল বলতে আজকেই প্রথম ছিল। কিন্তু সকাল থেকে আর সেভাবে ব্লগ করিনি। আর এখন একেবারে হচ্ছে গিয়ে ওই বিকেল টাইমটা করে। আর এই দেখুন আমাদের এখানকার নর্থ ক্যারোলিনার যে অ্যাপার্টমেন্ট, সেইখানকার এটা হচ্ছে গিয়ে পুল সাইডটা। আর আজকে এখানে একটা পার্টি আছে। এখানকার অ্যাপার্টমেন্টগুলোতে দেখেছি এরকম সামারের টাইমে, মোটামুটি শুধু সামারের টাইমে বললেও নয়, সব সময় প্রায় সিজনেই কিছু না কিছু টুকটাক করে এরকম প্রোগ্রাম হতেই থাকে, সেটা পুলেই হোক অথবা পুলের বাইরে। ওই বাইরে মানে একদম লিজ অফিসটার সামনে জানেন তো প্রত্যেক মাসেই একটা করে ওইরকম ফুড ট্রাক আসে। You guys in the same team? You are small, they are big. How? What is the same team? What are you doing in the same team? নে কি নিবি নে, ওটা বানাচ্ছে ওরা।
You want a cold drink? So you can take a chips. Cold drinks, you take a mini one. Don't take so many big one. You are not able to take. Mini. Take a mini. You cannot drink so much. আর যে ফুড ট্রাকগুলো ক্যান্টিনে আসে সেগুলোতে জানেন তো নানা ধরনের খাবার থাকে তাতে। ওই মাঝে মাঝে এসে দেখে গেছি, কিন্তু কিছু কিনে আর খাওয়া হয়নি। যাক, এখন ওদেরকে নিয়ে দীপ এখানে এসেছে, আমি আর ঋতুপর্ণাদি বাড়িতে বসে আপাতত ডিমের চপ আর চা খাচ্ছি। ওই যে সেদিন ডিমের চপের পুর বানাচ্ছিলাম, তবে সেটা আর এখানে শেয়ার করা হয়নি। আমি যদিও মিনি ব্লগে কিন্তু শেয়ার করেছি। আর তাছাড়া ডিমের চপের রেসিপি অনেকেই হয়তো জানেন, আর আমার চ্যানেলে একটা দুটো ব্লগে অলরেডি অনেক আগে শেয়ার করেও দিয়েছি। কি করতে এসেছিস? এখানে খাবার খেতে এসেছি। আমাদের এখানে একটা ফুল পার্টি টাইপের হচ্ছে। দারুণ লাগছে আমার। প্রতি বছরই জানেন তো গরমের ছুটিটা পড়লে তখনই দেখি ওই দেশ থেকে অনেক সকলেরই বাবা মা, মানে বাচ্চাদের দিদা দাদু ঠাম্মা দাদু সকলে আসেন। আর আজকেও তাই দেখছি, ওই লাইনে দাঁড়িয়ে আছেন বেশ কিছু দিদা দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখছি। শেষ পর্যন্ত আমি আর ঋতুপর্ণা দিয়েও সামিল হলাম আর কি এখানে। বেশ ভালো লাগছে। পুলের ধারে আগে নিজেরাই করতাম কত। এইটা সত্যি আগের বছর গো, ওই আমাদের জিভির পুলটাতে রবিরা এরকম সিঙ্গারা টিঙ্গারা এনে জলে ডুবে, আর টেক্সাসে তো অনেকটা গরম থাকে সেই জন্য। তুমি কি কি নিয়েছো? আমি নিলাম চিপস, একটা কেক আর একটা ভেজ বার্গার। আমাদের এই অ্যাপার্টমেন্টটা আবার জানেন তো পুরো পেছনের দিকটা এরকম জঙ্গলে ঘেরা, মানে সামনে পেছন দিকটায় পুরোটাতে দেখলেই মনে হবে যে পুরো জঙ্গলের মাঝখানে বুঝিয়ে এরকম অ্যাপার্টমেন্টটা গজিয়ে উঠেছে। যাই হোক, আমাদের বাড়িতে যেই আসছে আর আমাদের বাড়ি যেই দেখছে কোনো ভিডিও কল বা কোনো ফটো টটোতে, তাদেরই ভীষণ পছন্দ হচ্ছে জানেন তো। শুধুই বলছে কি সুন্দর তোমাদের জায়গাটা, কি সুন্দর তোমাদের জায়গাটা। আর তাই ঋতুপর্ণা দিদেরও খুব ভালো লাগছে। গৌতমদা তো এই দুদিনে বার কয়েক পায়ে হেঁটে একটু আধটু এদিক ওদিক ঘুরেও এসেছে, আর বলেছে যে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজ আর গ্রিন। ভীষণই সুন্দর, চারিদিকটা একেবারে চমৎকার। যাক, এবার চলুন বাড়ি পৌঁছে গেছি, একটুখানি প্যাকিং করে নিচ্ছি, কারণ কালকে বেরোবো ওই মার্টেল বিচের উদ্দেশ্যে। আর তার সঙ্গে আবার জানেন তো একটা দারুণ স্পেশাল জিনিস আছে। কি বলুন তো, আমার ছেলে মানে রনের বার্থডে, ওর জন্মদিন হচ্ছে 2 জুন, যদিও মানে দিনটা পেরিয়ে গেছে, কিন্তু ব্লগটা আমার এতদিনে করে ওঠা হয়নি। যাক, এদিকে ঝটপট হাত চালিয়ে গোছানো হয়ে গেছে। এই প্যাকিং করার ব্যাপারটা আসলে না মাথাটা একদম ঘুরে যায়। সেই কবে ছোটোবেলা থেকে জানেন তো প্যাকিং শুরু করেছি, মানে ক্লাস 2 থেকে তো সেই হস্টেলে ভর্তি হয়েছি, সেই যে তবে থেকে প্যাকিং শুরু হয়েছে। আজ ওই এত বছর বয়সে এসেও গোছানো আর পিছু ছাড়ছে না। তার মধ্যে তো দ্বীপের প্রচণ্ড বেড়াতে যাওয়ার নেশা, প্রতি সপ্তাহেই পারলে সে কোথাও বেরিয়ে পড়ে, তার জন্য ব্যাগ গোছাও। এই জন্য আমি এবার ভেবেছি জানেন তো 3 রকমের ব্যাগ গুছিয়ে রাখবো। এক হচ্ছে গিয়ে দেশে যাওয়ার জন্য, এক হচ্ছে কোথাও বেড়াতে যাওয়ার জন্য লং ট্রিপে, আর এক হচ্ছে গিয়ে শর্ট ট্রিপে কোথাও বেড়াতে যাওয়ার জন্য, অথবা কোনো ট্রপিক্যাল ল্যান্ডে যাওয়ার জন্য যেরকম পোশাক আশাক নিতে হয়, আর উইন্টারে যাওয়ার জন্য যেরকম নিতে হয়। এই রকমভাবে বেশ কয়েকটা ব্যাগ একেবারে প্যাক করে রাখবো। এরকমভাবে রাখলে মন্দ হয় না বলুন। যাক, এদিকে মোটামুটি আমার খিচুড়ির জন্য টুকটাক মশলাপাতি নেওয়া হয়ে গেছে, যদি করতে লাগে সেই জন্য নিলাম। আর তার সঙ্গে ওই যে বললাম রনের বার্থডে আছে, তার জন্য না একটুখানি পায়েসও করে নিয়ে যাচ্ছি। সকাল থেকে সমস্ত কিছু রেডি করে এই বেরোচ্ছি। আজকে মোটামুটি অন টাইম, বাট দীপ বলেছিল যে, তুমি বলেছিলে যে 7:30টায় বেরোবে। না 8টায় বেরোবো বলেছিল। হ্যাঁ, গাড়ি নিতে একটু দেরি হলো। হ্যাঁ, ওই গৌতম দাদের এখান থেকে যে রেন্টেল কার নেওয়া যায়, তো ওই গাড়িটা নিতে গিয়েছিল। মোটেও অন্ধকার নয়, দেখো সব সময় বলে জানেন তো, মানে আলো থাকলেও অন্ধকার। আর কোনো ব্যাগ নেই তো? তো যাই হোক, এখন বেরোচ্ছি প্রায় 4.5 ঘন্টা। তো দেখা যাক, ওখানে গিয়ে শুনছি খুব ভিড়। এবার ভিড় হবে না
ফাঁকা ফাঁকা পাবো। তবে যদিও আমাদের এখন হোটেলে আমরা এখন ঢুকতে পারবো না, চেক ইন করতে পারবো না, কারণ হোটেল চেক ইন হচ্ছে 4টের সময়। যাই হোক, চলুন দুগা দুগা করে বেরোই। আজকে এমনি ওয়েদারও বেশ ভালো, আর গাছের পাতাগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে দেখুন, ওদেরও খুব আনন্দ হচ্ছে এই ওয়েদারটা ভালো বলে। সবাই মিলে প্রথমে ভেবেছিলাম একটা গাড়িতেই যাব, কিন্তু সেটা আর পাওয়া গেল না, সেই জন্যই ভাগাভাগি করেই যেতে হচ্ছে। সবাই মিলে যাওয়ার একটা মজা আনন্দই আলাদা, কিন্তু ওই যাক গিয়ে আবার একটা বাড়িতেই সকলে থাকতে পাবো। তো আজকে আমরা আবার রেডি একটা উইকেন্ড কাটাবার জন্য। উইকেন্ড কোথায় যাচ্ছি আমরা? মার্টেল বিচ। এটা ইউএস এর অন্যতম একটা বিচ। নর্থ ক্যারোলিনা বিচ আর লাইট হাউসের কি বলবো আখাড়া বলতে পারি। পুরো একদম লং স্ট্রেচ অফ বিচ, কত 60 মাইলসের বিচ আছে। তো নর্থ ক্যারোলিনা থেকে আমরা এখন সাউথ ক্যারোলিনা যাব, যেটা আরও গ্রিনারি, আরও ভালো, ইন দ্য সেন্স খুব সবুজ। নর্থ ক্যারোলিনা অলরেডি সবুজ, সেখানের থেকে সাউথ ক্যারোলিনা নাকি শুনেছি আরও সবুজ, আর বিচটা একটা লম্বা স্ট্রেচ। আর এই মার্টেল বিচ হচ্ছে খুবই জনপ্রিয় একটা বিচ, হাইপড বিচ। তো জানি না, ভিড় হয়তো একটু বেশি হতে পারে, তো সেই হিসাবে আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আমরা যা স্টার্ট করছি 3.5 ঘন্টা ডিস্টেন্স, অ্যান্ড রেডি একদম রেডি। আর আমাদের একটু পুচকের কালকে জন্মদিনও আছে, তো সব প্রিপারেশন করে নিয়ে যাওয়া হচ্ছে। কাল দেখি কি করা যায়। এই যে বসে আছে, এনার জন্মদিন। চলো লেটস স্টার্ট। সামনের গাড়িটাতে দেখুন লেখা আছে শোর লাইন। এই নর্থ ক্যারোলিনা তো যেহেতু এত বিচ, একটুখানি গেলেই মানে 1 ঘন্টা গেলেই মোটামুটি বিচে পৌঁছে যাওয়া যায়। আর এই গাড়িটা যার, তার বোধহয় বিচ ভীষণ পছন্দের, ওই জন্য গাড়ির নাম্বার প্লেটটাতেও দেখুন কাস্টমাইজ করে নাম্বারটা লিখিয়েছেন। তো আমরা এখানে একটুখানি দাঁড়াচ্ছি এখন, একটু ব্রেকফাস্ট করব। কি সুন্দর দোকানগুলো দেখুন, বেরিয়ে যাচ্ছে। আরে ওগুলো দেখা যাচ্ছে। আর এইদিকে কি সুন্দর একটা ফুল ফুটেছে, হলুদ রঙের হয়ে আছে। সেই অনেকটা আমাদের ওখানকার এক ধরনের হলুদ ফুল ফোটে, কলকে নয় ঠিক, আরেকটা কি যেন বলে, সেই ফুলটার মতো দেখতে। তো আমরা এখন বার্গার কিংয়ে যাচ্ছি, তো ওখান থেকে একটু বার্গার টার্গার নিয়ে তারপরে যার যেটা পছন্দ সে সেই রকম খাবার নেবে। এখানে একটা কি মেথডিস্ট ইউনিভার্সিটি রে, দেখ নর্থ ক্যারোলিনাতে কত ইউনিভার্সিটি আছে। মামা পড়বি তো, পড়াশোনা করবি তো? টেক্সাসে পড়াশোনা করবি? যে দিকটায় আমরা এখন যাচ্ছি মোটামুটি সেটা তো ধরুন আমেরিকার একেবারে পূর্ব দিক, আর এই পূর্ব দিকে হচ্ছে গিয়ে আটলান্টিক মহাসাগর। আর সমস্ত যেসব বিচ আছে পূর্ব দিকটাতে সবই ওই আটলান্টিক মহাসাগরের জলকে কেন্দ্র করে সমস্ত বিচ। যাক, আমরা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি অল্প করে খেয়ে নিলাম, কারণ বেরিয়েছি তো সেই সকাল সকাল, আবার পৌঁছতেও আর একটু বেলা হয়ে যাবে, সেই জন্য একটুখানি খেয়ে নিলাম। গিয়ে আবার কোথায় খাবার টাবার পাবো না পাবো, তাই এখন অল্প করে খেয়ে নিলাম, আর অতটা চিন্তা নেই। তলায় রাখতে হবে, নাহলে কোনো অপশন নেই। ও তাহলে এই সিটের মাঝে রাখো। এদেশে মোটামুটি লং উইকেন্ডগুলো সকলেই অপেক্ষা করে বসে থাকেন। কোথাও যদি টুকটাক বেড়াতে যাওয়া হয় বা কোনো বড় প্ল্যান করলেও সব ওই লং উইকেন্ডগুলো ধরে। তাই এখন এটাও লং উইকেন্ড। আর আমি জানেন তো রনকে যখন এই বাসে তুলতে যাই তখন বাসের যে লাইন দাঁড়িয়ে থাকি ওখানে তো আরও বাবা মারা আসেন, সকলেই তখন দেখতাম আলোচনা করতেন। আর সেই আলোচনার মধ্যেই শুনেছিলাম যে এই মার্টেল বিচটা নাকি যে কোনো উইকেন্ডে স্পেশালি সামারগুলোতে ভীষণ ভিড় হয়। তাই জন্যই আমরা ভাবছি যে কী জানি ওখানে আবার ভিড় হবে নাকি, এমন ভিড় হয় নাকি ওখানে ছাতা পাতার জায়গা হয় না। ওইগুলোই ভাবছি যে কী জানি ভিড় হলে আবার বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাব। আসলে এই কদিন ধরে যেই কটা বিচে যাচ্ছি আমরা সেগুলো বেশ ফাঁকা ফাঁকা পেয়েছি, কিন্তু এখানে আবার গরমকাল, তার মধ্যে আবার গরমের ছুটিও। যাক দেখা যাক। আর এখন দেখেছেন কি সুন্দর এটা
একদম সাউথ ক্যারোলিনার মধ্যে ঢুকে গেছি আর সাউথ ক্যারোলিনার গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। আর ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখুন, আর ওই গাড়িটা থেকে পোস্ট বক্সে চিঠি ডেলিভারি করছে। এতদিন শুধু ভাবতাম যে এই পোস্ট বক্সগুলো যে বাড়ি থেকে এতটা করে দূরে এসে রাখা আছে, তাহলে চিঠি কিভাবে ডেলিভারি হয় বা পার্সেল, আর আজ সেটা চাক্ষুষ দেখতে পেলাম। শুনেছি নাকি এই এক ধরনের গাড়িতেই নাকি আমেরিকাতে রাইট হ্যান্ড ড্রাইভ হয়, আর সেটাই দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে রাইট হ্যান্ড ড্রাইভ, আর ওই জন্য ওই রাইট হ্যান্ড থেকে চিঠিটা ওখানে রেখে দিলেন। এদেশে আসার পরে এই ব্যাপারটা বেশ মজারই লাগতো, কারণ দেশে তো আমরা সবসময় বাঁ দিক ধরে হেঁটেছি আর ডান দিকে হয় গাড়ির স্টিয়ারিং, কিন্তু এদেশে আবার পুরো ব্যাপারটাই উল্টো। কিন্তু একমাত্র এই ইউএসপিএসের যে মেল ডেলিভারির গাড়িগুলো বা ট্রাকগুলো হয়, সেইগুলোর ওই আমাদের দেশের মতো রাইট হ্যান্ডে ড্রাইভ হয়। যাক, কি সুন্দর গ্রামের মধ্যে দিয়ে পেরোচ্ছি দেখেছেন। আর এই গ্রামগুলোর মধ্যেই একমাত্র দেখেছি অনেক বড় বড় না, বেশ ছোট ছোট কোথাও কোথাও ওই রকম কবরস্থান বা সিমেট্রি থাকে। আর আমেরিকায় ইস্ট থেকে ওয়েস্ট আর সাউথ থেকে নর্থ যদি এইরকমভাবে গাড়ি নিয়ে যাতায়াত করি, তাহলে সত্যি কথা রাজ্যের পর রাজ্যে এক এক রকম বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, প্রাকৃতিক আর কি। কোনো কোনো রাজ্যে প্রচুর গাছ থাকে, কোনো কোনো রাজ্য হয়তো শুধু ঘাসে ভরা, কোনো কোনো রাজ্য আবার শুধু ধুধু প্রান্তর মাঠ থাকে, আর কোনো রাজ্যে আবার থাকে পাহাড়ে ভর্তি। সে পাহাড়েরও রঙগুলো রাজ্যভিত্তিক আলাদা হয়। যখন ওই নেভাডার দিকে গিয়েছিলাম, মানে গ্র্যান্ড ক্যানিয়নের ওই দিকটা, লাল লাল বেশ পাথুরে পাহাড়গুলো ছিল। যাক, এই দেখুন এবার কিন্তু একটা চেনা সিন দেখতে পাওয়া যাবে। আমরা এখন আস্তে আস্তে অনেকটা রাস্তা আসলাম, প্রায় পৌঁছবো, আর 40 থেকে 45 মিনিট মতো বাকি আছে। আর সেই অনেকক্ষণ থেকে তো ঢুকেছি এই গ্রামের রাস্তার মধ্যে। কি সুন্দর লাগছে না? এই নর্থ ক্যারোলিনাতে আসার পরে অনেক দিন পর ওই হেস্ট্যাগুলো দেখতে পেলাম। আমি জানি না এই সব দিকে এত হেস্ট্যাগ দেখতে পাওয়া যায় কিনা। আগে যখন টেক্সাস থেকে ওই আরকানসাস বা ওকলাহোমার দিকে যেতাম, তখন অনেকবার অনেক রাস্তায় আপনাদের সঙ্গে মানে আপনাদেরকে দেখিয়েছি যে ওই হেস্ট্যাগুলো মাঠ ভর্তি হয়ে থাকে, খুব সুন্দর লাগে। তবে যদিও এটা হেস্ট্যাগুলোর সিজন নয়, আর কিছুদিন পর থেকে মানে পুজোর ওই সময়টা থেকে ওই মাঠ ভর্তি, মাঠ জুড়ে থাকে শুধু ওই হেস্ট্যাগ। আর এখন আমাদের আর 40 মিনিট মতো বাকি আছে, তা মোটামুটি 2টো নাগাদ পৌঁছে যাব। কিন্তু আমাদের তো এখন হোটেল কিছু জানিয়েছে, হোটেল না কি জানো আমাদের এয়ারবিএনবি। এয়ারবিএনবি থেকে অ্যাকচুয়ালি 4টের সময় চেক ইন, তো দেখা যাক। এখন ওনারা বলেছেন যে একটু যদি আগেও করে দেওয়া যায়, তো সেই এমনিতে এটা যে সময় আমরা গিয়েছিলাম, ওই যেটা বললাম যে প্রায় মে মাসের শেষ আর জুন মাসের শুরু, তো তখন তো খুব গরম পড়ে যায় না, তখন অবধি তাও বিচে যাওয়া যায়। কিন্তু তারপর জানেন তো, জুন মাসের একদম 15 তারিখের পর থেকে প্রায় গোটা জুলাই মাসটা বিচে যেন একদম নামা যায় না। এদেশের প্রচণ্ড গরম পড়ে, তো সে একেবারে মারাত্মক রকমের। যাক, এই দেখুন মার্টেল বিচের বোর্ডটা পেরোলো, আর মার্টেল বিচের শহরটাতেও ঢুকে গেছি। এবার ওই হোটেলটা খুঁজে আর হোটেলে গিয়ে পার্কিং করি, তারপরে ঋতুপর্ণাদিরা কোথায় আছে দেখি, নিয়ে ওয়েট করি, তারপর গিয়ে ওপরে উঠবো। যেমন উইকেন্ডগুলোতে ভিড় হয় বা লং উইকেন্ডগুলোতে ভিড় হয়, তেমন আবার লং উইকেন্ডগুলোতে কোথাও বেড়াতে যাওয়ার জন্য বেশ আগে থেকে বুকিং করে রাখতে হয়। আমরা এই বুকিংটা জানেন তো, ওই যে ঋতুপর্ণাদি যখন কাল আমাদের বাড়িতে ঢুকলো, তখন বললো না যে বলেছিলাম তোদের সঙ্গে দেখা করবই, সেই তখন থেকেই, মানে ধরুন প্রায় মার্চ মাস থেকে ও বলেছিল, আর তখন থেকেই দেখে বুক করে রেখেছিলাম বলেই এত ভালো একটা এয়ারবিএনবি পেয়েছি। ওইখানটায় ভালো করে ধরে হ্যান্ডেলটা ধরে টান ঢোকা। আচ্ছা ঠিক আছে, তুই যা। এয়ারবিএনবি যে আবার এরমভাবেও পাওয়া যায়, এটাই প্রথম দেখলাম। আর একবার ইটালিতে দেখেছিলাম, ওটা যদিও একটা বাড়ির মধ্যে সবকটা রুমই এয়ারবিএনবির মতো, এটা আবার একটা হোটেল, কিন্তু হোটেলের মধ্যে রুমগুলোর এইটা আবার এয়ারবিএনবি করা আছে। দেখুন
একটা এরকম কন্ডোর মতো, সেখানে 2টো রুম আর এরকম একটা ওপেন কিচেন, তার সঙ্গে লাগোয়া এরকম ড্রয়িং রুম, আর তাছাড়া আছে 2টো রুমের 2টো ব্যালকনি, আর ব্যালকনি থেকে এই রকম নিচে একদম দিগন্ত বিস্তৃত সমুদ্রের। শেষমেশ পৌঁছলাম আর এতক্ষণ ধরে দেখালাম এটাই আমাদের রুমটা, এয়ারবিএনবি। সো ভিউ তো এটা ভীষণ সুন্দর, অসাধারণ ভিউ। আর টপ থেকে টপ ভিউটা আরো লাভলি লাগছে, যেন মনে হচ্ছে প্যারাগ্লাইডিং করছি অলরেডি। নিচে ফুলগুলো দেখো কেমন লাগছে, পুরো গ্রিন ওয়াটার, নিচে সুইমিং পুল, অ্যান্ড ইট ইজ এখানকার আশপাশে প্রায় এটা সবচেয়ে উঁচু জায়গাটা, 22 তলা তো, ওই বিল্ডিংগুলোর থেকে উঁচু, অ্যান্ড পুরো ওয়াইড ওপেন সি, ওশেন। আর ঠান্ডা মনে হচ্ছিল তখন, কিন্তু ঠান্ডা নয়, ওই জায়গাটা একটু হাওয়া হাওয়া লাগছিল। তো এরকম ভাবে 2টো বারান্দা আছে, 2টো বারান্দা, এই একটা, এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট বা এয়ারবিএনবি যে রুমটা তার হলওয়ে। হলওয়ের পরে ওইদিকে আর একটা বারান্দা আছে যেখানে সিমিলার ভিউ। সো লাভলি ভিউ, এদিক থেকে খুব সুন্দর ভিউ। খুবই সুন্দর, জলের কালার, অ্যালগিও নেই দেখতে পাচ্ছি, একদম গ্রিন ব্লুইশ ওয়াটার। আমরা বিচে যাব শর্টলি একটু পরে, একটু সেটেল আউট হয়ে যাই, খাওয়া দাওয়া করে নিই। এটা আমাদের সুইমিং পুলটা, আর এটা আমাদের পার্কিং স্পট। আর এখান থেকে ডিরেক্ট অ্যাক্সেসও করা যাচ্ছে। এটা ফার্স্ট রুম, এটা একটা বেডরুম, বাঙ্ক বেড দেওয়া আছে, খুব সুন্দর করে সাজানো। এটা একটা ওয়াশরুম, আর এই জায়গাটা আমাদের কিচেন, কিছু রান্না বান্নাও করা যাবে, কিচেন এরিয়া। আর এই পাশটা রন বেলুন বেরিয়ে যাবে, আর এই পাশটা আর একটা বারান্দা আছে, ব্যালকনি আছে, আর রুমসগুলো খুব বড় না হলেও ছোটোর মধ্যে ঠিকঠাক। আর 2টো বড় বড় টিভি দেওয়া আছে, আর এখানে তো টিভিটা ভালোই বড়। হ্যাঁ, বাঙ্ক বেডটা খুব সুন্দর। বাঙ্ক বেডটা দেখাতে চাইছো? দেখে এসছি। হ্যাঁ, সো রন, কোথায় এসছো তুমি? এয়ারবিএনবি। ওরে বাবা, তোমার বার্থডে এখনো হয়নি। So everyone is waiting for the food. That was the sole reason এই ফোনটা কেনা হয়েছে, স্টোরেজের জন্য। দেখুন, ঠিক রেস্টুরেন্টটাতে যা যা খেতে দেবে সব ওদের দেওয়ালেই ওরমভাবে সাজানো আছে, যেন সব কিছু দিয়ে, কাঁকড়া, লবস্টার, আরও ছোট ছোট কত মাছ, ঝিনুক, সব দিয়ে। এবার রুমের মধ্যে লাগেজ টাগেজ রেখে এখন আমরা বেরোলাম একটুখানি খাবার সন্ধানে, কারণ সেই তখন খেয়েছিলাম, তারপর একটু খিদে পেয়েছে। তো বাচ্চারা বলছে ওই ফিশ অ্যান্ড চিপস খাবে, তাই জন্য এই রেস্টুরেন্টটাতে এসেছি খুঁজে খুঁজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলুন যাই, গিয়ে একটু সমুদ্রের সঙ্গে দেখা করি। আর এইটাই হলো গিয়ে আমাদের হোটেলটা, কি বিশাল যে লম্বা, মানে এই পুরো সমুদ্র পাড়টা জুড়ে যত কটা হোটেল আছে তার মধ্যে সবচেয়ে লম্বা হলেন এই আমাদের হোটেলটা। দেখুন, এই দেখুন কি বড় না। And this was where we are now. বেশ বিকেল বিকেল হয়ে এসেছে, আর দেখুন হঠাৎ করে কোথা থেকে যেন এক গাদা মেঘ চলে এসেছে। যাক, তাও রোদের প্রকোপটা আর নেই, অত গরম নেই, এখন বসে বেশ আরাম করে থাকা যাচ্ছে। আমরা মোটামুটি বিচ ম্যাট, চেয়ার, আর তাছাড়া বাচ্চাদের খেলার কিছু জিনিস, টাওয়েল, এই সমস্ত জিনিস নিয়ে এখানে এসেছি। এখন ওরা ততক্ষণ একটু খেলে নিক, যার জন্য এখানে জলে ঘাটছে তো। কি করছিস রন? We're making a big hole to feed all the water. You are making a big hole to feed all the water. Yes.
লোকের গায়ে পড়ে যাবে, তুই আবার এরকম ছুটছিস। কিছুক্ষণ বিচে কাটানোর পরে এখন উঠে চলে এসেছি, আর সূর্যও অস্ত যায় ওই দেখুন ওই দিকটাতে। তবে বেশ সমুদ্রের মাঝখান থেকে অস্ত গেলে কি সুন্দর লাগে না দেখতে, তবে এটাও মন্দ লাগছে না। তো আমরা অনেকক্ষণ চলে এসেছিলাম হচ্ছে কি এই বোর্ড ওয়াকটাতে, কিন্তু এত কিছু কর্মকাণ্ড করেছি, মানে খাবার নিয়ে, খাবার আনতে গেছি, খাবার এনেছি, প্রথমত তো পার্কিং পাচ্ছিলাম না, অথচ প্রচুর পার্কিং, কিন্তু সবই জানেন তো পেড পার্কিং। যাকে এখন অনেকটাই রাত, মানে প্রায় ধরুন বাজে হচ্ছে 10:15 মতো বাজে। তো এই রাতেও দেখুন এখানে যেন মনে হচ্ছে এখনো রাত নামেইনি, এত আওয়াজ। এদেশের বিচের সাইডগুলো হয় এইরকম দেখেছি, বেশ সুন্দর নিখুঁত করে গোছানো সাজানো, চেয়ার টেয়ার, গাছ গাছালি, বেদি বসার জন্য, অনেক কিছু মানুষজনের জন্য ভেবে চিনতে তবে গিয়ে ব্যবস্থা করা থাকে। বলো তোমার কেমন লাগছে? তুমি মাটেল বিচ, ঋতুপর্ণাদি অনেক দিন ধরে বলেছিল যে মাটেল বিচে যাব, আর ওরা সেই মানে অনেক দিন ধরে তো শুনছেন যে ডালাস থেকে, টেক্সাস থেকে এসেছে। তো কেমন লাগছে বলো তোমার, আর তোর কি বল? আমার দারুণ লেগেছে মাটেল বিচটায় দারুণ লেগেছে, জায়গাটাও ভালো, আর ভালো রেস্টুরেন্ট আছে। ভালো রেস্টুরেন্ট আছে। তবে যখন থেকে এসেছি তখন থেকে বেশ ভালো মতো এই জিনিসটাও লক্ষ্য করছি, যেমন মানুষের ভিড় তেমন ভালোই কিন্তু পুলিশের গাড়িরও ভিড়। আসলে বিচের সাইডগুলোতে রাতের দিকে একটুখানি পুলিশ পাহারাটাও বেশি বেড়ে যায়। ওরা কোথায় গেল গো? আজ বিচের ধারে সকলে মিলে হাঁটতে হাঁটতে সেই ছোটবেলায় বাবা মার সঙ্গে দীঘা যাওয়ার কথা মনে পড়ে যায়। অনেক বছর আগে, তাও আবছা আবছা মনে পড়ে যে দীঘার ওল্ড দীঘা আর নিউ দীঘা দুটোতেই তখন যেতাম, আর দুটোই খুব ভালো লাগতো। সবচেয়ে বেশি ভালো লাগতো আর আকর্ষণের ছিল যে কখন ওই বিচের ধারের দোকানগুলোতে ঢুকবো। যেখানে ঝিনুক, কুড়ি, মুক্তো এই সমস্ত কিছু দিয়ে নানা ধরনের জিনিস বিক্রি হয়, সে ইউজ করি আর না করি। এখনও আমার মনে আছে ওখান থেকে সেই তরমুজের বীজ না আপেলের বীজের জিনিসপত্র কিনতে পাওয়া যেত, আর সেরমই একটা সেট কিনে আজও বাড়িতে পড়ে আছে। শেষমেশ এখন একটা দোকানে ঢুকেছি, অ্যাকচুয়ালি শপিং না করলে তো হয় না। এদেশের বিচের ধারের দোকানগুলোতে তবে ওই ঝিনুক, শামুক, কড়ি, মুক্তো এসবের জিনিস খুব একটা দেখতে না পাওয়া গেলেও থাকে আরও নানান ধরনের খুব সুন্দর সুন্দর চমকপ্রদ জিনিস। এই দেখুন, তার মধ্যে তো ম্যাগনেট তো আমরা প্রত্যেকটা জায়গা থেকে এক আধটা করে নিয়েই থাকি, কিন্তু এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। ফ্লেমিঙ্গোগুলো দেখুন কি সুন্দর না, প্রত্যেকটা দোকানে মনে হয় ঢুকে 1 ঘন্টা করে কাটিয়ে দিই। কিনি আর না কিনি, কিন্তু যদিও কিনতে অনেক কিছুই ইচ্ছে করে। তবে বিচের ধারের দোকানগুলোতে কোথাও কোথাও দেখেছি বেশ ভালো দাম, আবার কোথাও দেখেছি বেশ রিজনেবল দামেও পাওয়া যায়। আর এইরকম বোর্ড ওয়াকগুলোর মধ্যেই থাকে এরকম যেমন দোকান, তেমনি আবার খাওয়ার দোকানও থাকে। আমরা আজকে ওই একটু পিৎজা কিনে সন্ধ্যের টিফিনের মতো করে নিয়েছি, আর গিয়ে এবার একটু ভাবছি খিচুড়ি বসাবো। এদেশে তবে বিচে যত স্বল্প পরিমাণ ড্রেস পরুক দেখতে পাবেন, তেমনি আবার রাতের দিকে ম্যাক্সিমাম লোকজনের গায়ে দেখতে পাবেন বড় বড় পুলোভার পরে আছে, ওভার সাইজ আবার সেগুলো। ওই জন্যই দোকানগুলোতে এত পুলোভারও বিক্রি হয়, কারণ জানেন তো বেশিরভাগ বিচ সাইডগুলো রাতের দিকে মোটামুটি ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, গরমকালে হয়তো সুদিং ওয়েদার থাকে, কিন্তু তাও রাতের দিকে হালকা হালকা ঠান্ডা লাগে। আর ওই জন্যই দেখেছি অনেককে ওই রকম ওভার সাইজ পুলোভার বা হুডি পরে ঘোরে। চলুন এবার বাড়ি ফিরে যাই। আমাদের টুকটাক শপিং করা হয়ে গেছে, বড়ওয়াকটায় ঘোরা হয়ে গেছে, অনেকটা কিছু দেখা হয়ে গেছে, আর তখন তো বিচে একটুখানি ঘোরাও হয়ে গিয়েছিল।
ঋতুপর্ণাদিরা অনেকক্ষণ আগে চলে গেছে। আমরা শুধু ওই মাঝখানে পিৎজা আনতে গিয়েছিলাম, তো তখন একটুখানি ঘোরাটা হয়নি। যদিও বোট ওয়াকটা আমরা আজকে পুরোটা ঘুরে দেখতে পারিনি। কাল যদি সময় হয় তাহলে হয়তো একটু ঘুরতে পারবো, বাট মোটামুটি দেখা হয়ে গেল, ঘোরাও হয়ে গেছে বলা যায়। রাতের দিকে না এদেশের বোট ওয়াকগুলোর চিত্রটা কিছুটা এরকমই হয়ে যায়, মানে একেবারে যেন সবাই ফুল প্লেজেন্ট, মানে ফুল দমে এখানে আসে, পার্টি টাটি একেবারে যেন সে বিশাল একটা ব্যাপার। যাকে চলুন তাহলে বাড়ি যাই। এখন বাড়ি গিয়ে দেখি টুকটাক কিছু যদি খাওয়ার থাকে খাবো, তারপর আবার কালকে সকালে বেরোবো। আর আজকে মতো তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো প্লিজ পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।